আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রিয় বন্ধুরা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা এজন্যই খুব কঠিন। এই নির্বাচনের পরে উপর নির্ভর করছে আগামী বাংলাদেশের সরকার। তার কারণ এটা সাধারণ নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনও নয়, এটা জাতীয় সরকার নির্বাচন। প্রিয় ভোটারগণ, আপনাদের এই নির্বাচনে আপনাদের ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জাতীয় রাজনৈতিক সংগঠনই কিন্তু জাতীয় সরকার গঠন করবে। অতএব সেই সরকার সার্বিক উন্নয়নের কাজে ভূমিকা রাখবে। জাতীয় সংসদ নির্বাচনে আমরা জানি যে কোনো স্বতন্ত্র কিন্তু সরকার গঠন করে না। অতএব আমি বলবো যে বাংলাদেশের প্রতিটা আসনেই কিন্তু জাতীয় রাজনৈতিক সেই সংগঠনের প্রার্থী দেওয়া আছে। আর এই ক্ষেত্রে আমি বলবো যে যে দল দেশ রক্ষার কাজে ভূমিকা রাখতে পারবে, এই সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্রকে রক্ষা করতে পারবে এবং জনগণের ভোটের মূল্যায়ন করতে পারবে এবং জনগণের ভোটে সরকার গঠন করবে, সংগঠন যে রাজনৈতিক সংগঠনের সম্ভাবনা আছে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। আমি সকল ভোটারদেরকে আহ্বান জানাবো ঠিক সেই রাজনৈতিক সংগঠনের প্রতীকে ভোট দিয়ে সেই দলের মনোনীত প্রার্থীদেরকে নির্বাচিত করুন। আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আমাদের দেশে এবং জাতির জন্যে আগামীতে দেশ রক্ষার একটা সংগ্রাম। প্রত্যেকটা ভোটার আপনারা কিন্তু সচেতন, আপনারা নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে সেই দলের মনোনীত প্রার্থীকে এবং সেই দলীয় প্রতীকে ভোট দিন যে দল বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে এ পর্যন্ত ছাত্র জনতার সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, রাজপথের সংগ্রাম, যেমন 90-এর গণ আন্দোলন এবং শেষ জুলাইয়ের আন্দোলন, এই আন্দোলনগুলোতে বিশেষ ভূমিকা রেখেছে। এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে যে রাজনৈতিক সংগঠন বছরের পর বছর, যুগের পর যুগ ভূমিকা রেখেছে, সেই রাজনৈতিক সংগঠনকে নির্বাচিত করে আগামী সরকার গঠন করার সুযোগ দান করুন। আপনারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে রায় দিন। বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তিসহ কর্মসংস্থান এবং আপামর জনসাধারণ সবাই যাতে সুখে এবং শান্তিতে আগামী দিনগুলো আমরা পার করতে পারি এবং সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা দেশ আমরা তৈরি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই আশা নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। প্রিয় বন্ধুরা, যে দেশের স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, আমরা লক্ষাধিক মা বোনের সম্মানহানি হয়েছে, যে স্বাধীনতা অর্জন হয়েছে রক্তের বিনিময়ে, সেই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হলে আসন্ন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে স্বাধীনতার সপক্ষে আপনার ভোট দিয়ে, সপক্ষের রাজনৈতিক সংগঠনের প্রতীকে ভোট দিয়ে
তাদেরকে সরকার গঠনের সুযোগ দিন, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় অংশ নিন। এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আমি শহীদুল আলম মুন্না। মহান আল্লাহ তাআলার কাছে সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।